আমি ইভি চালাই, ইও ড্রিফট ডিএক্স। আমার এখন এই নিয়ে হলো 2021-এ কেনা, সরি 23-তে কেনা, 4, 5, 6, 3 বছর। একবার চার্জ করি, প্রত্যেক দিন করি না, লাইক 3 দিনে একবার করে করি। আর ফুল চার্জ হয়ে গেলে মোটামুটি ওই 40 কিলোমিটার চলে। হ্যাঁ মানে আমি তো আমার মানে আমার কলেজ যাওয়া, মানে এখান থেকে গড়িয়া যাওয়া, গড়িয়া মানে বেশি না, আপ ডাউন ওই 9-10 কিলোমিটার হয়তো হয়ে যায় ওইটুকুনি। আর বেশি চার্জ করলে অ্যাকচুয়ালি ব্যাটারিটা এক্সপ্যান্ড হওয়ার ব্যাপার থাকে, তো ওটায় ব্যাটারিটা ক্ষতি হয়ে যায়। যেহেতু এটা লিথিয়াম ব্যাটারি না, তাই আমি ওইভাবে এই জিনিসটাকে ইউটিলাইজ করি। মানে আমার তো মানে সব থেকে বেশি খুব কমফোর্টেবল লাগে, সাইকেলের মতো, কেউ ধরে না। সব থেকে বড় কথা, কোনো আওয়াজ নেই, কারণ সব মানে একটা নয়েজ পলিউশন তো একটা খুব বড় এখন একটা হ্যাজার্ড না ওয়ার্ল্ডের জন্য। তো হ্যাঁ ঠিক আছে, আমার ওই জন্য ওই দিক দিয়ে খুব ভালো লাগে। আর হ্যাঁ সেকেন্ডলি ব্যাপারটা হলো কোনোদিন তোমায় ফিল করাবে না। মানে পেট্রোল কারো মাঝে মাঝে লাইক জলের মধ্যে যেতে যেতে বন্ধ হয়ে যায়, যেহেতু ব্যাটারিটা ভেতরে আছে, তাই এটা মানে কোনোদিনও ওইভাবে ট্রাবল তৈরি করবে না। বড় ট্রাভেল আমাকে করতে হয়নি, তো হয় মাঝে মাঝে যাদবপুর, মানে এখান থেকে মোটামুটি ওই 12-15 কিলোমিটার যেতে হয়, ঠিক আছে করে নি, কারণ একটু ফুল চার্জ দিয়ে রাখি, ওইভাবে প্ল্যানটা করতে হয়। আর চার্জিং স্টেশনের প্রবলেমটা হলো যে ওরা এখন যা শুনছি লিথিয়াম ব্যাটারি চার্জ করে, এবার ওটা কোনো ফ্যাক্টর না, কারণ সব ব্যাটারি চার্জ হতে পারে। কারণ আমি দিই না, কারণ আমার একটা ভয় আছে, মানে অনেক জায়গায় অ্যাডাপ্ট করে না অনেক ব্যাটারির সাথে। তো হ্যাঁ ঠিক আছে, এখন ব্যাপারটা হলো এটা একটা গ্রোয়িং ফেজ। মেনটেনেন্স বলতে এটা মানে আমি জানি না, এটা সাবজেক্টিভ হতে পারে, তবে মোটামুটি বছরে 10 মতো যায়। কারণ প্রথম কথা অনেক একটু, আমি জানি না আমারটার জন্য কি না, কিন্তু কিছু প্রবলেমস হয়, যেমন মাঝে মাঝে মডগার্ডটা একটুখানি ঢিলে হয়ে যায়, কিছু পার্টস খুলে পড়ে যায়। এবার হ্যাঁ ওটা হতে পারে মানে পার্টিকুলারলি আমার বডি ওয়েটের জন্য বা কিছু, তো জানি না সেটা, বাট স্টিল মানে মোটামুটি 10 চলে যায়, কারণ মাঝে মাঝে ব্যাটারিটাকেও একটুখানি সার্ভিসিং করাতে হয়। আর একটা টাইমের পরে ব্যাটারিটা প্রথমে 3 বছর চলে, হ্যাঁ তো আমারটা ক্ষেত্রে 2 বছর চলেছে। তারপরে 5 মাস অন্তর অন্তর ব্রেকডাউন হয়ে গেছে, তো সেটার জন্য 10,000 টাকা করে লেগেছে। তো ওইভাবে অ্যাভারেজ যদি আমি ট্যালি করি তাহলে তো যায় মোটামুটি বছরে 10। আর মেনটেনেন্স আছে এটা, যেহেতু এটা কোনো মানে পার্টিকুলার বড় কোম্পানি না, এটার খুব কম ইয়ে আছে, আউটপোস্ট আছে, সেই জায়গাগুলোতে গিয়ে মানে এটাকে সার্ভিস করাতে হয়। আর তাতে বেশ ভালো খরচা হয়ে যায়, কারণ ওদের যেহেতু ওদের ডিমান্ডটা অনেক বেড়ে যায়, যেহেতু এটা অনেক বড় কোনো কোম্পানি নয়। যদিও আমার মনে হয় ইটি প্রথম কোম্পানি, মানে ইওটা প্রথম কোম্পানি যেটা ইন্ডিয়াতে ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করেছিল ব্যাক ইন 2000s। হ্যাঁ একদম একদম সবাইকে, কারণ পেট্রোল কার ফার্স্ট অফ অল আমি সব থেকে বড় যেগুলো মানে কি বলবো ডেফিসিট বলা যেতে পারে, সেটা হলো নাম্বার ওয়ান পলিউশন, ঠিক আছে, সাউন্ড পলিউশন, তারপরে এমনি এয়ার পলিউশন, সব কিছুই, ঠিক আছে। নাম্বার টু হলো পেট্রোল, তো একটা আমাদের বলার মতো কিছু নেই, পেট্রোল ক্রাইসিসটা সবাই জানে। স্টেপ তো নেওয়া উচিত করার জন্য, কারণ হ্যাঁ মানে ইভিও যেহেতু ইনোভেশন হচ্ছে ইভির, সেইভাবে মানে ব্যাটারি যত ইনোভেট হবে তত এগুলোকেও আরও তৈরি করা উচিত। কারণ আমার মনে হয় ওই মানে পেট্রোল, হ্যাঁ যতদিন কি বলবো পেট্রোলটা পুরোপুরি ইউটিলাইজ না হয়ে যায়, যতদিন ওটা শেষ হয় ততদিন ওটা চলতে থাকবে। তারপর কোম্পানিজগুলো শিফট হবে ব্যাটারিটাকে প্রমোট করার জন্য। তো হ্যাঁ ঠিক আছে, মানে একটা টাইমে তো হবেই। তো আমার মনে হয় এবার যেহেতু এটা হাই টাইম,